নমস্কার। কি মানুষের ধর্ম কি পরিবর্তন হয়? ধর্মের কি বদলাও হয়? মানুষ কি ধর্ম পরিবর্তন করতে পারে? এই যে ব্যাখ্যাটা, ধর্মান্তরিত হয়ে যাওয়া, জাত মেরে দিল, এগুলো হচ্ছে কি আমাদের সমাজ এরকম বানিয়েছে। আপনি যদি তত্ত্বগত এবং শব্দগত বিশ্লেষণ করেন বা বুঝেন যে ধর্মের পরিবর্তন কি হয়, দেখবেন যে হয় না। আমরা এই যে পরিবর্তনটা করি, কিসের করি? সেটা হচ্ছে নিজের কালচার, খাওয়া দাওয়া, উঠা বসা, ভাষা, এই জিনিসগুলোরই পরিবর্তন করি। কিন্তু মানুষের যে সত্তাগত বৈশিষ্ট্য, যে গুণ, তার পরিবর্তন হয় না। সে আইডিওলজি বা আদর্শ পরিবর্তন করতে পারে। সে স্বাভাবিকভাবে যে জিনিসটাকে দেখছে, সেটাকে না দেখে সে অন্যভাবে দেখছে। আমরা শিক্ষা থেকে, বিজ্ঞানের ভাষা থেকে, মেডিকেল সায়েন্স থেকে যে যে জিনিসগুলো পৃথিবীর সম্পর্কে জানি, মানুষের শরীর সম্পর্কে জানি, সেটা তার আইডিওলজি, তার ধর্মগ্রন্থ তাকে অন্যভাবে শেখাবে। তো যারা একবার মনে করে যে তার ধর্ম সে পরিবর্তন করেছে, তার নিজের যে কালচার, যে জন্ম থেকে, যে মাটি থেকে সে পেয়ে বড় হয়েছে, তারা আসলে যুক্তিবাদী নয়। শুধু ধর্মগ্রন্থ পড়লেই যুক্তিবাদী হওয়া যায় না। নিজের বোধ শক্তি, নিজের বোধগম্যতা থাকতে হয়, নতুবা সে ধর্মগ্রন্থ পড়েও কিছু বুঝবে না, সে বিভ্রান্ত হবে। তো বেশিরভাগ সমাজের যে ছেলেমেয়েরা রয়েছে, তারা ধর্ম সম্পর্কে অবগত নয়, ঠিক আছে, ধর্মগ্রন্থ পড়ে না, কিন্তু সবাই একরকম নয়। যাদের মধ্যে বোধগম্যতা বা যুক্তিবোধ, এই জিনিসটা কম, তারা এইভাবে মিসগাইড হয়। সমস্যা হচ্ছে কি, আমি জানি যে ধর্মের পরিবর্তন হয় না, তাকে একটা ভ্রম, তাকে একটা বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়ে বলা হচ্ছে তোমার ধর্মের পরিবর্তন করা হলো আজকে থেকে, কিন্তু তার ধর্মের পরিবর্তন হয় না। সে তার নিজের বৈশিষ্ট্য, তার যে গুণ, তার যে সত্তাগত ধারা, সেটা তার রয়েছে, কিন্তু তার মত, তার ভাবনা, সেটাকেই সে পাল্টায় দিল। এটাকেই বলা হচ্ছে ধর্মান্তরিত। মানে তার যে ভাবনা যেভাবে উচিত ছিল, ন্যাচারাল ভাবে আমরা কি সবাইকেই ভালোবাসতে পারি, পৃথিবীর সমস্ত মানুষকেই ভালোবাসতে পারি জেনারেল ভাবে, কিন্তু কিছু কিছু আইডিওলজি রয়েছে, তারা এইভাবে ভালোবাসতে পারে না। তারা নিজেদেরকে ভালো মনে করে, অন্যদেরকে শত্রু মনে করে। তো এটা হচ্ছে আইডিওলজি, এটা হচ্ছে ভাবনা চিন্তা। তো ন্যাচারাল ভাবে আমরা যে ধর্মকে ফলো করি, সেটা হচ্ছে মানবতা, মানব ধর্ম বলতে পারি, হিউম্যানিটি বলতে পারি, সনাতন ধর্ম বলতে পারি, সত্যের ধর্ম বলতে পারি, যা সম্পূর্ণ হচ্ছে কি নিজের স্বতন্ত্রতার উপর রয়েছে। এখানে বিশ্বাস বড় কথা নয়। আপনি আপনার মতো করে যে কোনো কিছুকে বিশ্বাস করতেই পারেন, কিন্তু মূল যে ভিত, সেটা বিশ্বাস দিয়ে নয়, সেটা সত্য দিয়ে, সত্য দিয়ে, যুক্তি দিয়ে। এটাকে আপনার এমন নয় যে বিশ্বাস করতেই হবে, বিশ্বাস না করলে চলবে না, তা নয়। এটার মধ্যে স্বতন্ত্রতা রয়েছে। বিশ্বাস বড় কথা নয়, বিশ্বাসটা পরে আসছে। অন্য যে মত বা রিলিজিয়ান, সম্পূর্ণ একটা বিশ্বাস চাপিয়ে দেওয়া হয় যে বিশ্বাস আপনাকে করতেই হবে, বিশ্বাস না করলে আপনি বাঁচতে পারবেন না, বিশ্বাস না করলে আপনি আপনার এইটাকে আপনি নিচ্ছেন না, আপনি গ্রহণ করছেন না। এটা আবার কেমনে? তো এই যে ধর্মান্তরিত হয়ে যাওয়া, এটা একটা সম্পূর্ণ একটা ফ্যাক্ট, একটা বিভ্রান্তি। তারা পারবে কোনো নাস্তিককে এরকম চেঞ্জ করতে? একজন নাস্তিকের কাছে গিয়ে বলবেন তো ভাই আসুন আপনার ধর্ম পরিবর্তন করব, সে সেই জায়গায় বলবে ও আচ্ছা, করে দেখান তো আপনার যে ধর্ম পরিবর্তন করবেন, আপনার ধর্মের নামটা কি, আপনার ধর্মটা যে সত্য, ঠিক আছে, পরিবর্তন করেন, প্রমাণ করেন। সে কয়েকটা প্রশ্ন আপনার কাছে রেখে দেবে, আপনি সারা জীবন হলেও পারবেন না।
প্রমাণ করতে পারবে না। সে জানে ধর্মের কাঠামোটা কিভাবে তৈরি করা হয়েছে, কিভাবে এসেছে, সে জানে সমাজে কিভাবে এস্টাবলিশ হয়েছে, সে ভালো করে জানে। তো আমি তো মনে করি এই ধর্মান্তরিত এই জিনিসগুলো একটা বিজনেস। যে যে ছেলেমেয়েরা এই যে অদল বদল করে, সেটাতে সে কিছু পাচ্ছে না। মানে আমি মনে করি যারা এই সংস্কৃতি থেকে চলে যায়, সেটা লস থেকে লাভ কিছুই নয়। ভাবা উচিত আমি ধর্ম সম্পর্কে জানি বা না জানি, আমার সংস্কৃতিতে যে স্বতন্ত্রতা রয়েছে, যে কোনো কিছু শেখার, যে কোনো কিছু ভাবার যে একটা স্বাধীনতা রয়েছে, অন্য ধর্ম মতে নেই। তো আমি কেন বা আগ বাড়িয়ে অন্য মতে যাব? কি লাভ আমার? কোনো লাভ আছে? অনেকেই বলবে হ্যাঁ সনাতন ধর্মে এই খারাপ আছে, সেই খারাপ আছে, আর ধর্মগ্রন্থে এই উল্টাপাল্টা লেখা আছে। আমি বলো হ্যাঁ আছে, তাতে কি হলো? কি হলো? সমস্যাটা কি? ধর্মগ্রন্থ তো মানুষে অনেক উল্টাপাল্টা অ্যাড করতে পারে। পুরাণের মধ্যে অনেক কিছু বর্ণনা রয়েছে, সবকিছু সত্যি নাকি? বিভিন্ন উপমার মাধ্যমে তুলে ধরা হয়েছে। সেটা ওই জায়গায় ভুল রয়েছে, মানে গোটা সংস্কৃতি, গোটা কালচারটা, গোটা ধর্মটা, গোটা চ্যাপ্টারটাই নষ্ট হয়ে গেল, এরকম কিছু ব্যাপার নয়। এগুলো ধর্ম মতের লোকেরাই এরকম চিন্তা করে। তাদের কারণ হচ্ছে তাদের ফাউন্ডেশনটা হচ্ছে বিশ্বাসের উপর। যে তাদের ধর্মগ্রন্থে যদি একটা ভুল কেউ বের করতে পারে, বাকি পুরো ধর্মটাই খারাপ, মানে ধর্মটাই একদম বাতিল হয়ে যাবে। যারা বিশ্বাসের উপর নিজের বেস, নিজের ফাউন্ডেশনটাকে সাজায়, তাদের এইরকম হয়। তাদের বিশ্বাস নষ্ট হলে ধপাস করে পড়ে। যারা বিশ্বাস দিয়ে নয়, যুক্তি, তত্ত্ব, প্রমাণের উপর নিজের বেসটাকে তৈরি করে, তাদের কেউ হিলাতে পারবে না। তো বিশ্বাসটা কি, যুক্তিটা কি, ধর্মটা কিভাবে এসেছে, বা ধর্মের তত্ত্বগত দিকগুলো কি, এগুলো আমাকে একটা একটা বিষয় নিয়ে কথা বলতে হবে। আজকে বেশি বলবো না, আমি এইটুকুই বললাম যে ধর্মান্তরিত জিনিসটা, এটা হচ্ছে সম্পূর্ণ একটা ফ্যাক্ট, একটা ড্রামা। ধর্মান্তরিত শব্দটা যারা বিশ্বাস করে ধর্মের পরিবর্তন করে দিয়েছে, সে সনাতনী হোক বা অন্য ধর্মের লোক হোক, তারা নিজেরাই বিভ্রান্ত। তারা নিজেরাও ধর্ম সম্পর্কে জানে না। আমি কারোর স্বাধীনতা হরণ করার উদ্দেশ্যে নয় যে কথাগুলো বলছি। আমি চাই না যে মানুষ নিজের সংস্কৃতিকে ভুলে অন্য একটা দেশের সংস্কৃতিকে, ভৌগোলিক পরিবেশকে সে সাপোর্ট করুক। জেনারেল ভাবে করতে পারে, কিন্তু নিজের সত্তা, নিজের মর্যাদা, নিজের যে ধারা প্রবাহ, নিজের যে পরিবেশ, সবকিছু বদলায় না। কি পাবো? আমরা একটু চোখ কান খোলা রেখে এই জিনিসগুলোকে আমরা বোঝার চেষ্টা করি না। বেশি মানে কিছু কিছু ছেলেমেয়েরা রয়েছে, তারা ভুল করে পদক্ষেপগুলো নেয়। আমাদের সমাজ থেকে এই ধর্মান্তরিত শব্দটাকে মুছে দিতে হবে। মুছে দেওয়া বলতে কি, জিনিসটাকে ভালো করে বোঝাতে হবে যে মানুষের ধর্মের পরিবর্তন হয় না। মানুষের ধর্ম সেই সত্যকে জানা, সেই সত্য কোনো সময় আলাদা হয় না। এই জন্য মানুষের ধর্ম আমরা এক বলতে পারি। প্রত্যেক মানুষের ধর্ম সেই সত্যকে জানা, সেই আনন্দ সত্তা যে যিনি রয়েছেন তাকে জানা, সেই পরম ব্রহ্মকে জানা। তো সেটাই তো সত্য, যা অপরিবর্তনীয়, অপরিবর্তনশীল, শাশ্বত। তাকেই না জানা, সেটা কি আলাদা? তাকেই জানাই যদি ধর্ম হয়, যদি মানবতাই যদি ধর্ম হয়, তাহলে আলাদা কি করে হল? তাহলে আমরা বলতেই পারি মানুষের ধর্ম এক। এই জিনিসটাকে বুঝতে পারলেই যথেষ্ট। তাহলে মানুষের মধ্যে এই বিভ্রান্তি আসবে না, পালাবদল আসবে না রাজনৈতিক দলের মতো। তো ঠিক আছে, কিছু কিছু বিষয়টা নিয়ে এগুলো বিস্তারিত আমি ডিসকাস করব সময় করে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।